ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে। কি মারে? এই যে রশি দিয়ে এরকম বাঁধে, যে এটার গাজীপুরে আপনারা কি বলেন? গিট্টু। হ্যাঁ, গিট্টু। আচ্ছা, তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই, আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয়, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ। আরে ঘুমা, অনেক লম্বা রাত। আরে ঘুমা, অনেক লম্বা রাত। আরে আরামসে ঘুম মার, অনেক লম্বা রাত। এই মন্ত্র পড়ে তিনটা গিট মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, ওয়াশরুমে ঢুকে ইস্তেনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, ওযু করার পরে মুসাল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, অলসতার 3 নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? ফাসবাহা নাশীতান তয়্যিবান নাফস, he become enthusiastic, he become very active, he become very energetic. বিষ্ণু ইসা ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না, সালাতে আমরা সজীব হই। সালাতে অলস হয় যারা মুনাফিক, তারা চিল্লায় বলেন ঠিক কি না? লজ্জা নাই আমি কাজ করে খাই। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও? আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন না, নাম আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! আহা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়ুন। শুধু কি বিশ্বনবী? সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করে। রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওরে টেনে নামানো যায় না। এর কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়েও নিকৃষ্ট। চিল্লায় বলে ঠিক কি না? এরকম আওয়াজে স্লোগান দিলে চলবে? আওয়াজ করে একজন স্লোগান দাও তো, কোরআনের স্লোগান দাও একজন, আওয়াজ করে।
ঘুম চলে গেছে না? হ্যাঁ, এখনো আছে। আওয়াজ তুলে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সব নবীরা ছাগল চড়িয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়তে হবে। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম। যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল? এখনকার মতো কানের শক্তি ছিল? এখন যে হাতে শক্তি, ওই শক্তি ছিল? ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, পারবে না। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বললেন, ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি বনি আদমকে, দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি, আপনি কল্পনাও করতে পারবেন না। নরমাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস। সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়। একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা আর কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই, আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয়, এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো। চিল্লায় বলেন ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ স্যার, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। মোহতারামকে একটা চেয়ার দেন। আছে? দেন দেন। ছোট কি আছে? খালি খালি বসে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার, আপনাদের মা ও মাটির সন্তান, গণমানুষের নেতা, মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আকম মোজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে, তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন। আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয়। আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে। জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে, নানা জায়গায় ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন মিটিং। ওই দিন আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল, দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে। আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব, মিটিংটা সারার সুযোগই হচ্ছিল না। অনেক ব্যস্ত থাকে ওনারা। তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে। আমরা মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমরা বলছিলাম কাজের সময়, আরো জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রাসূল বাত্তালে দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন,
আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়ে না আমিন। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না, দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখিরাত। জোরে বলতে হবে ঠিক কিনা? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিনমজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিকশাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। আপনাদের উপার্জন হালাল, আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নাই? আপনাদের উপার্জন হালাল, আপনারা 5 ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? মা আকালা আহাদুন তুআমান ক্বাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে, খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে? আমার রিকশাওয়ালা ভাই, তার উপার্জন হালাল না হারাম? আমার কুলি মজুর ভাই, উপার্জন হালাল না হারাম? মাথার ঘাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায়, এটা হালাল না হারাম? তাদের দোয়াকে কবুল করে নিবে কে? এজন্য যুবক ভাইরা, নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন জবকে, কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে? whether it's the small or big, you don't care, এটা তোমার কেয়ার করার দরকার নাই। চাকরি পেলেই একটা ঢুকে যাবা, চাকরি পেলেই ঢুকে যাবা, কারণ আমাদের চাকরির বাজার মন্দা। আমাদের বাংলাদেশ, ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে 8 পাস, ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে আসে না নাই? এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না, কারণ আমাদের পপুলেশন বেশি, তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদের এন্টারপ্রেনার হতে হবে। শুরুতে যেটা বলেছিলাম, আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আর যাই করবো আমরা ভালোভাবে করব, ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন, জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে। সুবহানাল্লাহ। কে বেশি আমল করে, আল্লাহ এটা বলছে, নাকি কে ভালো আমল করে? কথা কি বুঝতেছেন? যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো, তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে? আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন, আল্লাহ কি আকসারু আমালা বলেছে? আল্লাহ কি বলেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো করে কাজ করে, উইথ প্রফেশনালিজম। আপনি যেটাই করেন না কেন, আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে, তাহলে ওই কাজে বরকত দিবে কে? ছোট হোক বড় হোক, এটা কোনো সমস্যা? যাই করি না কেন কিভাবে করব? ভালোভাবে। আওয়াজ করে বলেন, কিভাবে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সে